নমস্কার, ওয়েলকাম, গুড ইভিনিং এভরিওয়ান। হ্যালো, আমি শাওলি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমাদের দিদি সাহসী জানায় স্বপ্নের উড়ান। যারা আজকে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন তারা কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে দিদিরা কোনো অংশেই এখন কম যায় না। তারা প্রত্যেকেই কিন্তু এক একজন উদ্যোগপতি অর্থাৎ এন্টারপ্রেনার। আমরা ডেকে নেব আমাদের আজকের 4 জন দিদিকে। আমাদের সাথে আজকে রয়েছেন অনিন্দিতা রায়, লিপা হাসান, তোমরা সবাই রয়েছেন, পূজা চক্রবর্তী এবং সানন্দা সাহা। একটা জোরে হাততালি আমরা সকলের জন্য দেবো এবং সকলকে বলবো পুরি আমি চলে যাও দিদি তোমরা। আজকে তো মানে চারদিক এমন হয়ে আছে, দেখে মনে হচ্ছে যে আমাদের স্টুডিওর কোনো আলোর প্রয়োজন ছিল না বোধহয়। একেবারে এতটা চকচক ঝকমক করছে, মানে ভীষণ সুন্দর লাগছে তোমাদের। খুব সুন্দর লাগছে দিদি তোমাদের সকলকে। ভালো আছে তোমরা সবাই? সবাই ভালো আছে, ভীষণ ভালো। আজকে কি মানে ভালোটা আরেকটু বেশি হচ্ছে না, একটু ভয় ভালো সবকিছু মিশে? কোনটা? একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে চলেছি আমরা, তাই না? তো এখানে একটা মিশ্রিত, আমরা বলবো যে একটা মিশ্রিত অনুভূতি। হ্যাঁ, যাই হোক, তোমার মিশ্রিত অনুভূতি ভেতরে রয়েছে, বাইরে কিন্তু শুধুমাত্র একদম উজ্জ্বল তারুণ্যের একটা অনুভূতি মনে হচ্ছে দেখে। লিপা অ্যাজ ইউজুয়াল ভীষণ সুন্দর লাগছে তোমাকে, খুব সুন্দর। মানে এত সুন্দর করে মেনটেন করো কি করে বলো তো একটু? রাজ ক্যা है इसका? এটার রাজ হচ্ছে সবার ভালোবাসা। তাই একদম, মানে খুব সহজভাবে বললো। হ্যাঁ, অবশ্যই লিপাকে সবাই ভালোবাসে, আমিও পার্টিকুলারলি ভীষণ ভালোবাসি লিপাকে। লিপা এইভাবেই ভালোবাসাতে তুমি আরো পূর্ণ হয়ে ওঠো। যাবো পূজা, মিষ্টি পূজা, ভীষণ মিষ্টি লাগছে পূজা তোমাকে, সবসময়ই লাগে যে এত একটা ছোট্ট মেয়ে, মানে অবশ্যই বয়সে তুমি অনেক ছোট, কিন্তু তারপরেও এত কাজ করছো, সেটা ভীষণ ভালো লাগে। আর পাশে সানন্দা রয়েছে। সানন্দা তো অ্যাজ ইউজুয়াল, মানে দেখতে যেমন লাগে সানন্দাকে, মানে দেখলেই মনে হয় একটা বেশ কিছু মানে করতে পারো, সেটা তোমার মানে টোটাল অ্যাপিয়ারেন্সে একটা আমরা সেটা তোমার ভালোবাসা আর কিছু না। সেটা আমার ভালোবাসা না, সেই ভালোবাসাটা তুমি হয়তো সবার কাছ থেকেই পাও। সানন্দা ভীষণ ভালো মেয়ে, ভীষণ ভালো লাগার একজন মানুষ আমার কাছে। তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের দিদি সিজন 1 এর আজকের এই এপিসোডে। অনিন্দিতা দি, তোমার কাছে আবারও যাব। এই যে তুমি এই প্রফেশনের সাথে নিজেকে যুক্ত রেখেছো, আমরা জানি তুমি একটা অন্য প্রফেশনে ছিলে আগে, এরপর এর থেকে ভেঙে তোমার এই প্রফেশনে আসা, সেটা জার্নিটা একটু যদি শেয়ার করো আমাদের সাথে। জার্নিটা খুব ছোট্ট কথাই বলতে চাই। জীবনটা খুব সীমিত, খুব ছোট্ট হয় প্রত্যেকেরই। তো আমার প্রথম থেকে ইচ্ছে ছিল, জানো তো, যে আমি আই ওয়ান্ট টু হ্যাভ অ্যান অবজারভেশন অফ বোথ দ্য সাইডস অফ দ্য কয়েন। ঠিক আছে? তো সেক্ষেত্রে সকলেরই প্রায় জানা যে প্রথমে আমি ছিলাম এক্স গেজেটেড অফিসার অফ এগ্রিকালচার ডিপার্টমেন্ট। তো সেখানে 14 বছর আমি কর্মরত ছিলাম। সাডেনলি মনে হলো যে না, কিছু নিজে থেকে যদি কিছু প্রয়াস নিয়ে কিছু একটা করা যায়, একেবারে নিজস্ব। তো সেখানে আমি বেছে নিয়েছিলাম যে আমার পছন্দের যেটা অ্যাকচুয়ালি সেক্টর ছিল, দ্যাট ওয়াজ লাইক ডিজাইনিং। তো এখন আমি এই মুহূর্তে একটি বুটিকের সাথে যুক্ত আছি, বুটিকের কর্ণধার হিসেবে আমি রয়েছি। তো চাকরি জীবনের ছিল 14 বছর, আর এখন উদ্যোগপতি হিসেবে 15 বছর। তার মানে এতগুলো বছর আমার জীবনের কেটে গেল মানে কাজকে ভালোবেসে। আর এই ভালোবাসার একটা মানে এক্সাম্পল তোমার এই সুন্দর শাড়িটাও। আই এম অনার্ড দিদি, এভাবেই তুমি মানে একটা মানে হাসি খুশির একটা জোয়ার, যেখানেই থাকো ভীষণ মানে অ্যাটমসফিয়ারটাকেই টোটালি তুমি একটা সুন্দর করে তোলো। এইভাবেই তুমি সবসময় হাসতে থাকো দিদি, এবং আমাদের পাশে থেকে আমাদেরও হাসাতে থাকো, এই কামনা এই মঞ্চ থেকে যাব লিপার কাছে। লিপা, যেটা জানলাম যে তোমার যে রাজটা সেটা হচ্ছে ভালোবাসা, কিন্তু এই প্রফেশনের প্রতি তোমার ভালোবাসাটা কিভাবে তৈরি করো? প্রথমত হচ্ছে যে দিদি, এই প্রফেশনটা হচ্ছে আমার এমন ইচ্ছা ছিল না যে আমি এটাতে আসবো, কিন্তু আমার যে ভালোবাসার জায়গাটা ছিল, আমি অ্যাজ এ ডান্সার ছিলাম ছোটবেলায়, নৃত্যশিল্পী। জানা ছিল না লিপা একদম। তো অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, বিউটি এক্সপার্ট, এগুলো সম্পর্কে তোমার আমার জানা কিন্তু। আচ্ছা। তো সেই জায়গা থেকে আমার সবসময় একটু টুকিটাকি মেকআপ করা হতো। তো মেকআপের প্রতি আমার সবসময় একটা ভালোবাসা ছিল, মানে ভালোবাসার জায়গাটা মেকআপ নিয়ে আমার সবসময় একটু অন্যরকম। তো এটা করতে করতে
এই লাইনে যখন আমি চলে এসেছি, মেকআপ লাইনে, এটা তো এখন আমার কি বলবো, এটা আমার সন্তানের মতো হয়ে গেছে। লাইক মা যেরকম ওর সন্তানকে ভালোবাসে, সেইম আমি আমার প্রফেশনটাকে, আমার বিজনেসটাকে আমি সেরকম ভাবেই ভালোবাসি। অবশ্যই তুমি এই মেকআপের দুনিয়ায় তুমি এখন একজন মানে বিশিষ্ট একজন উদ্যোগপতি। লিপার নাম জানে না এমন কেউ নেই আমাদের রাজ্যে। তো সেইভাবেই তোমার এই প্রফেশনে ধীরে ধীরে এগোনো। এর পেছনে মানে কার ভালোবাসা বা কার তোমার পেছনে রয়েছে, হাত রয়েছে বেশি? বলবো যে যে কোনো একটা নারী হোক বা পুরুষ হোক, সবার উন্নতির পেছনে কেউ না কেউর হাত থাকে। তো আমি বলবো আমার পেছনে সবচেয়ে বড় হাত সেটা হচ্ছে আমার মা। হয়তো আজকে আমার মা আমাকে সাপোর্টটা যদি না করতো, অবশ্যই আমার ফ্যামিলি সাপোর্ট আছে, কিন্তু স্পেশাল সাপোর্টটা আমার মা থেকেই আমি পেয়েছি। কারণ আমার মা যদি আমাকে সেই স্পেসটা না দিত, সেই জায়গাটা করে না দিত, হয়তো আমি আজকে এই জায়গায় এত দূর অব্দি আসতে পারতাম না। তো পুরাটা সেই যাচ্ছে আমার মাকে। হ্যাঁ দেখো, সত্যি কথা যে মানে এই মানে বিভিন্ন ধরনের প্রফেশন রয়েছে, তাই না দিদি? প্রফেশন অনেক ধরনের রয়েছে। এখন বলতে গেলে অন্যান্য প্রফেশনের নামগুলো অনেক সময় সামনে চলে আসে, কিন্তু সেই ক্ষেত্রে মেকআপ আর্টিস্ট হতে চাচ্ছে, একজন উদ্যোগপতি হতে চাচ্ছে, সেই ক্ষেত্রে যে মায়ের সাপোর্টটা, সেটা কিন্তু একটা বিশাল বড়, অনেক বড়। আমি ছোট্ট একটা কথা বলবো দিদি। নিশ্চয়ই বলো। আমার সেই অনেক বছর আগের একটা মানে অভিজ্ঞতা শেয়ার করছি তোমাদের সঙ্গে। যে একটা টাইম আমি মেকআপ শেখার জন্য কলকাতা যাব বলে ডিসাইড করেছিলাম। সে ধরো আজ থেকে 10 বছর আগের কথা। তো আজকের ডেটে যেরকম ভাবে মেকআপটাকে মানুষ দেখছে, অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, অ্যাজ এ প্রফেশনাল আর্টিস্ট যেরকম ভাবে দেখছে, সেমলি কিন্তু 10-15 বছর আগে এরকম ছিল না। তো তখন কিন্তু আমার ফ্যামিলি থেকে কেউ সাপোর্ট করেনি যে তুমি যেতে পারবে, কিন্তু সেই জায়গা থেকে এই প্রফেশনটাকে তুমি শুধু একমাত্র যে সাপোর্ট করেছে সে হচ্ছে আমার মা। আমার মা বলেছে যে সে যেটা করতে চায় সেটা করুক, সেটাতেই সে ভালো কিছু করতে পারবে। আর পুরো সাপোর্টটাই হচ্ছে আমার মা। ভীষণ ভালো। আজকের এই মঞ্চ থেকে লিপার মায়ের প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা রইল। চলে যাব পূজা তোমার কাছে। পূজা, তুমি এই অল্প বয়সে এই যে উদ্যোগপতি হিসেবে আমরা তোমাকে চিনছি, প্লাস এছাড়াও তোমার আরো বেশ কিছু রয়েছে, তুমি ভালো নাচো সেটাও আমরা জানি, তাছাড়া তুমি কন্টেন্ট ক্রিয়েটারও, সেগুলোও করছো। এতগুলো কিভাবে সামলাচ্ছ? বিশেষ করে বিজনেসটা তো ভীষণভাবে সামলাচ্ছ। এর প্রতি ভালোবাসা বা ভালো লাগা কবে থেকে? অ্যাকচুয়ালি আমার বিয়ের আগে থেকেই আমি সবসময় চাইতাম যে নিজে থেকে আমরা বা আমি কিছু করি। তো প্রথমেই তো আমি আজকে দিনে দাঁড়িয়ে আমি একটা রেস্টুরেন্ট বিজনেসের সঙ্গে যুক্ত আছি। আর এমনিতে আমি ল স্টুডেন্ট। আমি আমার ওই প্রফেশনটা থেকে ছেড়ে আমি নিজে কিছু করব বলে আমি এই বিজনেসটার সঙ্গে যুক্ত হয়েছি। তো সম্পূর্ণটাই আমার হাজবেন্ডের সাপোর্ট, আর ও পাশে থেকে সব মানে প্রত্যেকটা জিনিস আমাকে সাপোর্ট করছে, তাই হয়তো বা এটা পারছি। তো বিজনেস মানে একে অপরের পাশে থেকে তোমরা দুজনে মিলে কাজটা করে যাচ্ছ। আমরা মানে দুজনেই চাই দুজন একসঙ্গে গ্রো করতে, কারণ আমাদের এজ ডিফারেন্সটা বেশি না। আমরা যেহেতু এখন ভাবছি এখন থেকেই আমরা কিছু করব, আগামী দিনে আমাদের আরো অনেক স্বপ্ন আছে। আমরা চাইছি এই সবগুলো স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে। তো তার জন্য সবার অনেক ব্লেসিংস এর দরকার। তো আর সঙ্গে আমি এই সব কিছুর সঙ্গে আমার খুব একটা ভালো লাগার জিনিস, যেটা নাকি আমার মন থেকে এসেছে, যে মানুষ আমাকে চেনবে, কিভাবে জানবে আমাকে, থ্রু আমি ভাবলাম যে সোশ্যাল মিডিয়া। তাই আমি ডেইলি কন্টেন্ট ক্রিয়েশন, যেটা ডেইলি ব্লগিং অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, আমি সেটা শুরু করেছি। আমরা খুব দেখি তোমার। তো কিছু মানুষের ভালোবাসা পাচ্ছি, লোকে এক দুজন বলে যে আরে তোমার ব্লগ দেখি, তো সেটাও আমার খুব ভালো লাগে, একটা বাড়তি পাওনা। হ্যাঁ, আর রিসেন্ট যেহেতু আমি আমার যে নতুন বিজনেসের সঙ্গে যুক্ত হয়েছি, সেটা বেশি দিন হয়নি। তো যখন আমাদের বিজনেসের ওপেনিং ছিল, যাই ছিল, আমি সবটাই আমার পেজে, আমার ফেসবুক পেজে আমি শেয়ার করেছি। তো লোকে ওইখানেও প্রচুর ভালোবাসা দিয়েছে, অনেক মানুষ এসেছে, এসে বলেছে তোমার ভিডিও দেখে, তোমার কথা জেনে আমরা এসেছি। তো সেটাও আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা পাওনা। এবং সেটাও বলছে, আমারও সৌভাগ্য হয়েছিল তোমার এখানে যাবার, এবং সবাই বলছিল কিন্তু যে মানে তুমি একজন মহিলা হয়ে, তার মধ্যে এই বয়সে তুমি যে এত বড় বিজনেসটা এত সুন্দর করে সামলাচ্ছ, সেটা কিন্তু একটা বিশাল পাওনা। হাততালি হয়ে যাক পূজার জন্য। তুমি যেটা বলছিলে তোমার স্বপ্ন, তোমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে অবশ্যই। ডিডি দিদির মঞ্চ থেকে আমরা চাইবো সাহসী ডানায় সেই স্বপ্নের উড়ান তোমার যেন একেবারে অনেক অনেক উঁচুতে পৌঁছে যায়। আমরা সানন্দার কথা শুনবো। সানন্দা, এই যে তোমার উদ্যোগপতি হিসেবে
তোমার যে জার্নিটা মানে কবে থেকে কিভাবে শুরু হলো এবং কিভাবে কাজ করছো একটু শোনো। অ্যাকচুয়ালি মানে অনেকেই মনে হয় জানে না, বাট আজকে আমি বলতে চাই যে এই এন্টারপ্রেনার হিসেবে নিজেকে পরিচয় করার আগে আমি কিন্তু আগে একজন সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে অলরেডি কাজ করে সেরেছি। মানে বেসিক্যালি বাই প্রফেশন আই এম এ সিস্টেম ইঞ্জিনিয়ার উইথ ম্যানেজমেন্ট ইন মার্কেটিং। তারপর আমি প্রায় 2.5 বছরের মতো সিঙ্গাপুরে জব করতাম। তারপর বলে না লাভ স্টোরি একটা ব্যাপার আছে, তো এই লাভ স্টোরিটা হলো যে আমার হাজবেন্ডের খুব ইচ্ছে ছিল যে ও অ্যাকচুয়ালি বেসিক্যালি পার্মানেন্ট রেসিডেন্ট অফ সিঙ্গাপুর, তো তাই আমরা ওইখানে জব করতাম দুজনে। তারপর ও বললো যে ও আর এখানে থাকবে না, আগরতলায় ফিরে আসবে। তো বেসিক্যালি যখন আসলাম ওর ফ্যামিলি বিজনেস ও জয়েন করতে চাইনি। তো আসার পর মানে দুজনেই স্টার্ট করতে চেয়েছি অ্যাজ আ টুগেদার, ওই যেরকম পূজা বলছিল উই উইল গ্রো টুগেদার, তো ওরকম ভেবেছি। বাট তখন না একটা ব্যাপার আসে যে আমার কি, আমি কে, আমারও তো একটা ওটা আছে, সবকিছু আছে, বাট আমি কে, তো আমি কে করতে গিয়ে ওই তখন স্টার্ট হয় এট দ্য এজ অফ 25। তো তখন থেকে আমি বিজনেসটা স্টার্ট করি। প্রথম ছোট ছোট দিয়ে স্টার্ট করেছি, ফার্স্ট একটা মানে রিটেল স্টোর দিয়ে স্টার্ট করেছি। এখন ছোট ছোট ওই স্টেপস গুলো নিতে নিতে তো একটার পর একটা অনেকগুলো আউটলেটস হয়ে গেল। তারপর লাইক বিভিন্ন জিনিস আমার ট্রাই করার খুব ইচ্ছে ছিল। অ্যাজ এ হোল মানে ইনটু রিটেল মানে ফুড, মানে এরপরে ফুডে আসলাম উইথ আ রেস্টুরেন্ট। তারপরে ওটা অ্যাকচুয়ালি ছোটবেলা এগুলো সব ফ্যামিলির মধ্যে বলে না বিজনেস ফ্যামিলিতে যে বর্ন হয়, ও ছোটবেলা থেকে বিজনেসটা দেখে আসে। তো দেখে আসে তো সবারটা ক্ষেত্রে ওটা এরকম হয় যে যেটা আমি বলেছি আমার সবসময় এটা ছিল আমার কি হবে, তা আমার ওই জিনিসটা ব্যাপারটা ছিল। ভীষণ সুন্দর ভাবনা। তাই ওই তখন এই ফুড জয়েন্ট থেকে তারপরে ওই রেস্টুরেন্ট, তারপরে শুরু হলো অ্যাজ আ শাড়ি স্টোর ওনার। তারপর এখন ছোট ছোট করতে করতে অনেকগুলো রয়েছে, অনেকগুলো, হ্যাঁ। তাই ওই স্টেপস গুলো ফলো করতে করতে তারপর ওই পড়াশোনার ব্যাপারটা ইজ অলওয়েজ দেয়ার ইন মি। তো আমি ওই রাইটিং স্কিলস গুলো আমার অনেক, তাই আমি অ্যাজ এ এডিটর কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করি একটা ম্যাগাজিনে। তাই বাহ, মানে আজকে আরো জানার মানে অনেকগুলো বিষয় যুক্ত হচ্ছে। আর রিসেন্টলি একটা নতুন ফেদার অ্যাড করেছি, লাইক নভেম্বরে আমি আমার ডিগ্রিটা নিতে পারসিউ করতে যাচ্ছি, তাই আমি ইন্টেরিয়র ডিজাইনার অলসো। আরে বাহ, এত গুণ, চারিদিকে এত গুণের সম্ভার, ভীষণ সুন্দর। এর মাঝখানে একটা ছোট্ট কথা, সিঙ্গাপুরে যাওয়া কি ভালোবাসার টানে না সিঙ্গাপুরে গিয়ে ভালোবাসা, কোনটা? না, ভালোবাসার টানটা ইন্ডিয়াতেই হয়েছিল। আচ্ছা, মানে ভারতবর্ষকে ভালোবেসেই সিঙ্গাপুরে পৌঁছে যাওয়া, ভালোবেসে তারপরে ওই ভারতবর্ষের জন্য আসা। আচ্ছা বাহ, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। বলো, দারুণ জার্নি, ভারতবর্ষ টু সিঙ্গাপুর, একটা মুভি হয়ে যেতে পারে। দারুণ দারুণ। তুমি আরো অনেক অনেক বেশি, অলরেডি তুমি অনেক দূর পৌঁছে গেছো, আরো অনেক দূর পৌঁছবে। আমাদের এই মঞ্চ থেকে আমরা সকলে তোমার জন্য শুভেচ্ছা কামনা করছি। খুব সুন্দর করে সবাই সেজে এসেছো, আমি তো জাস্ট ওয়াও হচ্ছে দেখে। শুরু করছি রাউন্ড সপ্তপদী। প্রথমে ডেকে নেব আমাদের বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস অনিন্দিতা দি। চলে এসো, চলে এসো দিদি। 7টা খেলা পরপর বোঝা গেছে দিদি? হ্যাঁ, শাড়ি গোছাতে হবে, ফুল গোছাতে হবে, দিন করতে থাকো সেটা। ঠিক ঠিক, ফুল গোছানো এগুলো সব তোমার কাজ, কিন্তু সবারই, মোটামুটি মেয়েদের সবারই। ওকে, তাহলে সময় শুরু করি। হ্যাঁ, তোমার সময় শুরু হচ্ছে এখন। চলো, একটু হাত চালিয়ে করতে হবে, সবাই হাততালি হয়ে যাক। একদম দারুণ করে হচ্ছে দিদি, শুরুটা খুব ভালো হয়েছে। তো যাক, এইসব শাড়ি তো দিদির হাতের শাড়ি মানে আমাদের অনিন্দিতা শাড়ির সম্ভার। আর এত সুন্দর শাড়ি পরেছো দিদি, ভীষণ ভালো লাগছে দেখতে। চেষ্টা করলাম, ব্যাস সুন্দর হয়ে গেছে শাড়ি। এবার ফ্লাওয়ার বাসে ফ্লাওয়ার্স গুলোকে রাখা। ঘর গোছাতেও দিদি ভীষণ ভালোবাসে, আমরা জানি। সেই সাথে ফ্রুটস গুলো সব দেখে দাও, আর একটু তাড়াতাড়ি হাত চালিয়ে দাও দিদি। পেন্সিলগুলো সব, বাকিরা সবাই দেখে নাও, একদম সবাই খুব মন দিয়ে দেখছে। আমার মনে হয় মাধ্যমিকে 12 এর প্রিপারেশন গুলো ঠিক তেমন ছিল না, যতটা মনোযোগ সহকারে দেখা হচ্ছে। ভিডিও দেখো কি সুন্দর করে কাজ করছে।
রং আর দিদির খুব একটা মেল বন্ধন রয়েছে, এটাও একটা দিদির প্রতিদিনেরই প্রায় কাজ। দিদি একটু হাত চালাতে হবে, আরো একবার হাত তালি দিতে থাকি না দিদির জন্য। বাস বাস হয়ে গেছে দিদি, হয়ে গেছে। আর কোন কালারটা দেখি? ব্লু নিয়েছে। এই বাস, পরেরটায় হয়ে গেছে দিদি, পরেরটা। বাস 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 বাস, কমপ্লিট কমপ্লিট, দারুণ লাগছে, ভীষণ সুন্দর। এবার জুসটা খেয়ে আমি। চলো 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 চলো, জুস খাওয়ার পরেই দিদির পুরো 7টা কাজ কমপ্লিট হয়ে যাবে। আর অল্প অল্প, ব্যাস স্টপ ওয়াচ বন্ধ করে দিলাম। এবার একটা সেলফি নিয়ে নাও দিদি। ওয়াও দিদি, পুরোটা খেলা কমপ্লিট করেছে 1 মিনিট 48 সেকেন্ডে। অসাধারণ পারফরম্যান্স দিদি, সব সময়ের মতন অনেক ভালো থেকো, অনেক ভালো থেকো। ওকে চলে যাও। নেক্সট লিপা, চলে এসো লিপা, চলে এসো। ওয়াও, দেখতে তো যা লাগছে ভীষণ সুন্দর। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে সময়টা শুরু করি। তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। দেখি, শাড়ি তো প্রচুর রয়েছে তোমার কাছে, প্রচুর শাড়ি। লিপার কাছ থেকে শাড়ি নিতেও বহু মানুষ যায়, অনেক সুন্দর সুন্দর শাড়ির সম্ভার লিপার কাছেও রয়েছে। কিন্তু হ্যাঁ, ভাঁজটাও খুব তাড়াতাড়ি, আরেকটু হাত চালাতে হবে লিপা, আরেকটু, খুব তাড়াতাড়ি। বাস বাস, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এবার তাড়াতাড়ি, এগুলো বোধহয় একটু লিপার মাই করে। সময় কোথায়, অতগুলো বিজনেস সামলে সবকিছু। কালার পেন্সিলগুলো এবার 3টে কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 4 নাম্বার চলছে। ব্যাস হয়ে যাবে, ঠিক আছে। কেনা বন্ধ করে দাও, বাস বাস বাস, হয়ে গেছে। এবার কুশন হয়ে যাবে। ভালো এগোচ্ছ লিপা, ভয়ের কোনো কারণ নেই, বেশ ভালো এগোচ্ছ। এটাই খুব টাফ। বাস 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 বাস, হয়ে গেছে। এবার কোনটা? রেড। এটা কিন্তু আমি দেখেছি যে সবার মাথায় থাকে নেল পলিশটা চুজ করবার সময় যে কোনটা নিজের শাড়ির সাথে যাচ্ছে, প্রত্যেকটা গেমে সেটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করছে। ঠিক ঠিক লালটাই চয়েস করলো। এবার শরবত, চলো খুব তাড়াতাড়ি যাচ্ছে, সুন্দর যাচ্ছে লিপা। আরেকটু, কমন 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 লিপা, ফাস্ট। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাস বাস, দারুণ। এবার সেলফি, ঠিক আছে তো? এবার সেলফি নিয়ে নাও। ওয়াও, দারুণ দারুণ। আমাদের লিপা পুরোটা গেম শেষ করেছে 1 মিনিট 33 সেকেন্ডে। কনগ্রাচুলেশনস, ভীষণ সুন্দর খেলেছে লিপা। চলে যাও পোডিয়ামে। নেক্সট চলে আসবো পূজা, আমাদের ছোট্ট মিষ্টি পূজা। এসো, আমাদের মিষ্টি পূজা এখন কতটা মিষ্টি করে খেলাটা খেলে সেটাই দেখা। সব বোঝা আছে তো? একদম। তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ও একেবারে দম লাগা কে হেইসা। এই চলো, হাততালি তো দিতেই হবে। কতটা স্পিড, সব কিছুতে হবে না কেন, অনেকগুলো গুণ রয়েছে। এখন দেখছি এটাতেও ভীষণ ভালো। বাবা, দারুণ দারুণ এগোচ্ছে। হাসতে ওকে, চলো আস্তে পূজা, আস্তে। ঠিক ঠিক ঠিক, বাস বন্ধ করে দাও। ওকে ওকে, কুশন দেখো জুসটা না পড়ে যায়। চলো, আরে বাহ, দারুণ। একেবারে মানে গৃহকর্মে ভীষণভাবে নিপুণা। কোনটা? সবুজ। হ্যাঁ 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 হ্যাঁ, পূজা কুশনটা আরেকটু আরেকটু কলেজ চলে যা, কুশনটা আরেকটু ঢুকিয়ে, ব্যাস 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 ব্যাস। এবারে হ্যাঁ, জুস ভীষণ ভালো এগোচ্ছে। ওহো হো, আমাদের আরেকটু আরেকটু, ব্যাস
এবার সেলফি নিয়ে নাও। দারুণ। আমাদের মিষ্টি পূজা পুরোটা খেলা শেষ করেছে 1 মিনিট 21 সেকেন্ডে। হাততালি, কি আওয়াজ, কি আওয়াজ, খুব সুন্দর, খুব সুন্দর, একদম মানে সবার আগে, বেশ খুব সুন্দর। হ্যাঁ, দারুণ। চলে যাও পোডিয়ামে। এবারে আমরা যাব পরবর্তী যিনি রয়েছেন সানন্দার কাছে। চলো সানন্দা, আনন্দে পুরোটা গেম কিন্তু খুব স্পিডি। আগেই হাততালি দিচ্ছে কে? সবাই তোমার জন্য আগে থেকে চ্যানেল করা হচ্ছে। দারুণ। তাহলে সময়টা শুরু করে দিই। তোমার সময় শুরু হচ্ছে এখন। চলো 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 চলো, বাস আরেকবার হাততালি, আরেকবার হাততালি। সানন্দা হয়ে যাবে, একদম হয়ে যাবে। সবার সাথে তো শাড়ি বিষয়টা বিশেষভাবে যুক্ত। বাস খুব তাড়াতাড়ি শাড়ি ভাঁজ করে নিল সানন্দা। ওকে, এবারে ফ্লাওয়ার বাস। ফ্লাওয়ার বাস ঘুরিয়ে কাটা ঘুরছে, ফলগুলো রাখা হচ্ছে। হ্যাঁ, কালার পেন্সিল ব্যবহার হতো তো সানন্দা ছোটবেলা? এখন হচ্ছে মেয়ের জন্য। ও, মেয়ের জন্য এখন করতে হচ্ছে, মানে সবারই ছোটবেলাটা আবার ফিরে ফিরে আসে সন্তানের মধ্য দিয়ে। ব্যাস হয়ে গেছে, উল্টে রেখে দাও। বাহ, দারুণ সুন্দর পরিয়েছে, গ্রিন। ও, বললাম না সবাই যার যার সাথে ম্যাচ করে গলায় সেই সবুজ সবুজ পুঁতিগুলো রয়েছে, তাই সবুজটাই সিলেক্ট হয়েছে। দারুণ। এবার জুসটা রয়েছে আমাদের সানন্দা, কিন্তু ভীষণ ভালো এগোচ্ছে। চলো 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 চলো, সানন্দা আরেকটু আরেকটু আরেকটু, ব্যাস। এবার একটা সেলফি নেবার পালা। ওয়াও, সানন্দা পুরোটা খেলা শেষ করেছি 1 মিনিট 23 সেকেন্ডে। পারবে না পারবে না বলেও ভীষণ ভালো খেলেছি। কংগ্রাচুলেশন। চলে যাও পোডিয়ামে। প্রথম রাউন্ডের পরে আমরা দ্বিতীয় রাউন্ডে তো অবশ্যই যাব, কিন্তু এর আগে একটু জেনে নেব আমাদের স্কোরগুলো। প্রথম রাউন্ডের শেষে কে রয়েছে গিয়ে 40 পয়েন্টস এগিয়ে রয়েছে আমাদের পূজা। একেবারে মানে কি বলবো, এটা ছোটা প্যাকেট বড়া ধামাকা, সেটাই তো বলে, এমন একটা বিষয়। এরপর রয়েছে আমাদের ব্ল্যাক কুইন, আমাদের সানন্দা। তারপর লিপা হাসান, আমাদের লিপা রয়েছে। এরপর আমাদের দিদি, আমাদের অনিন্দিতা দি রয়েছে। সকলের জন্য একটা হাততালি হয়ে যাক। আমরা শুরু করব আমাদের পরবর্তী রাউন্ড, যে রাউন্ডটি একটি গানের রাউন্ড, আর তার নাম কোমল গান্ধার। তোমাদের এই কোমল গান্ধার রাউন্ডে যাওয়ার আগে একটু বলে দিই, আমাদের প্রথমে দুটো অডিও ক্লিপ তোমাদের শোনানো হবে পরপর। সেই অডিও ক্লিপগুলো শুনে তোমাদের বুঝতে হবে সেটি প্রিলুড বাজানো হবে কোন গানটি, এবং সেটি তোমাদের বাজার প্রেস করতে হবে। যে আগে বাজার প্রেস করবে সে বলবে, এবং গানটি কিন্তু গাইতে হবে। ঠিক আছে? ওকে, বোঝা গেল? প্রথম দুটো অডিও আমরা একটা একটা করে শুনবো। চলো শুনে নিই আমরা। সানন্দা, সবার আগে সানন্দা বাজার প্রেস করেছে। সানন্দা বলো কোন গানটা? आओगे जब। একদম সঠিক, একদম সঠিক। ওই জাবি মেটালের মুভির গান। হ্যাঁ, গাও না, আরেকটু করো না দিদি, তুমিও করো, সবাই সবাই একসাথে করি সবাই। একদম একদম, চলো। পুজো। आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। आओगे जब तुम साजना, अंगना फूल
মানে সানন্দের উত্তরটা দিল বটে, বাট সবাই মিলে এত সুন্দর করে গানটা প্রেজেন্ট করলো, ভীষণ সুন্দর দিদি, খুব সুন্দর। যাই হোক, এবারের পয়েন্টস সানন্দার জন্য। পরবর্তী অডিও ক্লুতে আমরা যাচ্ছি ঠিক একইভাবে। ওকে, চলো শুনে নেই। অনিন্দিতা দি, অনিন্দিতা দি, অনিন্দিতা দি বলো কোনটা বলো? আজা আজা, আহা, আজা আজা, চলো কাই এরপরে আজা আজা সবাই प्यार तेरा बल्ला बल्ला इनकार तेरा आजा 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 आजा। দারুন দারুন দারুন, फेमस शम्मी जी। একেবারে জমে কি হয়ে গেছে দিদি, কি যে বললে, আমি ভাবছি যে ওপার থেকে জয়দা শুনে কি বলবে। আজা 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 আজা, দারুন দারুন, ভীষণ সুন্দর। এবারে নেক্সট ভিজুয়াল আমরা এখানে দেখে নেব, স্ক্রিনে ভিজুয়াল তোমরা দেখবে এবং দেখে এখানে একটা জুটি দেওয়া হবে, সেই জুটিদের দেখে ওই জুটির উপর তোমাদের কোনো একটা মুভির গান করতে হবে। রেডি? সানন্দ তো আগে থেকেই রেডি দেখতে পাচ্ছি, চলো একদম দেখে নেই। সানন্দা, সানন্দা, সানন্দা বলো, সানন্দা বলো। শাহরুখ আর কাজল, হ্যাঁ, একটা গান গাইতে হবে। ধূপ সে নিকল কে, আহা, হাততালি হয়ে যাক সানন্দা। আবারও গিয়ে নেই হ্যাঁ, গাও 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 গাও। হ্যাঁ, धूप से निकल के छाँव पे हम मिले जहाँ पे গা পূজা। सहरा से गया यहाँ बुला के तुमसे मिला हूँ, मिली है दिल से ये दुआ, रंग दे तुम है गेरुआ हो, रांझी की दिल से है दुआ, रंग दे तुम है गेरुआ। ওকে, দারুন দারুন দারুন। এবারে আবারও একটা ভিজুয়াল, চলো আমরা সেটা দেখবো এবং একটা ছবি তোমাদের দেখানো হবে, সেই ছবিটার উপর মানে সেই ছবিটাকে কেন্দ্র করে একটা গান তোমাদের গাইতে হবে, ঠিক আছে? চলো দেখি। পূজা, পূজা, পূজা বলো, পূজা কি কিসের? বৃষ্টি, একদম বলো। রিমঝিম গিরে আহা, একদম সঠিক। सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगे कैसी अगन, रिमझिम गिरे सावन। আহা, ভীষণ সুন্দর, হাততালি হয়ে যাক আরেকবার সবাই মিলে পূজার জন্য। আমাদের কোমল কান্থার রাউন্ডটি শেষ হয়েছে বটে, কিন্তু জানতে তো হবে স্কোর কে কি করেছে। আমাদের সানন্দা 20 পয়েন্টস এই রাউন্ডের শেষে, পূজা 10 পয়েন্টস এবং অনিন্দিতা দি 10 পয়েন্টস, 10-10 করে একেবারে এগিয়ে যাচ্ছ। যাই হোক, সকলে ভালো, খুব ভীষণ। কিন্তু লিপা একদম চুপচাপ ছিল, কি হলো লিপা? গাছ ওরা আজকে খেলবে, আমি দেখবো আর ওদের সঙ্গে তাই? গাইবো। ওমা, মনটা খারাপ হয়ে গেছে গো। না, এমন কিচ্ছু হবে না, মজা। এর আগেও ভীষণ ভালো খেলেছো, আরো রয়েছে তো, দেখা যাক কখন কি হয়ে যায়, কেউ কিছু বলতে পারে না, মন খারাপের একদম, কোনো একদম। কারণ নেই। পরবর্তী রাউন্ডে তো যাব, কিন্তু এর আগে দিদি তোমার কাছে একটা গান শুনবার লোভ সামলাতে যে পারছি না। কি শোনাবে আমাদের বলো? ছোট্ট করে শোনাবো, হ্যাঁ, অনুরোধ রাখবো তোমার। আর যার সুর শুনে প্রতিটা দিন প্রতিটা সকাল শুরু হয় আরডি আমার। বর্মন, আরডি বর্মন। একদম আমার কিন্তু ভীষণ জানা। চকিত চাহনি যেন দেখেও না দেখা, না দেখা, না দেখা, চকিত চাহনি যেন দেখেও না দেখা, ও কাল
আলো মেঘে বিজুরির রেখা বলে গেল কি যে কথা বলিতে আমি পারি না মন বাঁধিয়া রাখিতে আয় বলো কি আছে গো তোমারি আখিতে আমি পারি না মন বাঁধিয়া রাখিতে আয় বলো কি আছে গো তোমারি আখিতে। আহা, সাধু সাধু সাধু, ভীষণ সুন্দর। দিদি, এর আগেও অনেকবার শুনেছি, এই গানটাও তোমার কাছ থেকে শুনেছি, ভীষণ সুন্দর। তুমি ভীষণ আবেগ দিয়ে, দিদি তোমার একটা ভীষণ একটা মানে প্লাস পয়েন্ট, যে কোনো কাজ তুমি ভীষণ মানে ইমোশন, ভালো সমস্ত কিছু একেবারে জড়িয়ে করো। সেটা মানে ভালোবেসে করতে চাই, ভালোবেসে করতে চাও। আমাদের এবারের রাউন্ড বোঝে না সে বোঝে না। বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না। বোঝানোর জন্যই কিন্তু এবারের এই খেলাটি। তোমরা দুজন আগে চলে এসো, এবারে প্রথমে আমি বোঝাই, তারপর তোমরা একে অপরকে বোঝাবে। চলে এসো, চলে যাবো। দীপা, বলো কোনটা করবে দেখি। ঠিক আছে, তুমি এবার বোঝাও। দিদি, এটা একটা সিনেমার নাম, ফেমাস সিনেমা, আমরা সবাই দেখেছি। এবার লিপা অভিনয় করে বোঝাবে, প্লাস তোমাকে 5টা ক্লু দিতে পারবে। ঠিক আছে? খুব পপুলার জুড়ি মানে হিরোইন কাজল এন্ড শাহরুখ খান। আচ্ছা, লাভ। হ্যাঁ, দিলওয়ালে দুলহানিয়া। একদম সঠিক। লিপাও ভীষণ সুন্দর দেখিয়েছে, ভীষণ সুন্দর। দিদিও খুব সুন্দর চট করে ধরে ফেলেছে। দিদি, তোমার কাছে চলে আসবো। দিদি, একটু সামনে আসো, একটু এদিকটায় চলে যাও দেখি। নাও, দীপার জন্য কি লিখেছে, তুমিও ঠিক সেম ভাবে। ওকে, এটাও একটা বাংলা মানে খুব বিখ্যাত একটা মুভি, খুব বেশি দিন হয়নি। ঠিক আছে, মানে সকাল থেকে রাত। আমরা বাংলা ভাষায় একটা কথা বলি, সুপ্রভাত। একটা মুভির নাম, এটা একটা মুভির নাম। আর আর্টিস্ট বলতে পারে। দুটো ক্লু অলরেডি হয়ে গেছে। সকাল আমরা বলতে পারি, দুপুর আমরা বলতে পারি, সন্ধ্যের পরে আমরা শব্দটা ইউজ করি। রাত্রি মানে সারা দিন ব্যাপী আমরা বলতে পারি। 4টে হয়ে গেল, আর একটা ক্লু দিতে পারবে। তার শেষ। বেলা শেষ। একদম বেলা শেষে, একদম সঠিক। শেষ পর্যন্ত সঠিক অ্যান্সার দিতে পারলো লিপা, এবং দিদি ভীষণ চেষ্টা করেছে সুন্দর করে বোঝানো। খুব সুন্দর, থ্যাংক ইউ। চলে যাও তোমরা তোমাদের জায়গায়। যা, আসুন ম্যাডাম। সানন্দা, ওদিকে চলে যাও। দেখি এবার অ্যাক্টিং দেখবো। ডান্স, বিজনেস সমস্ত কিছু রয়েছে, এবার অ্যাক্টিং এ কতটা পারো। ঠিক আছে, না এটা একটা ড্রিঙ্ক জায়গা। তুমি 5টা বলতে পারবে, কিন্তু 5টা ক্লু দিতে পারবে। খুব একটা ফেমাস জায়গা যেখানে আমরা ঘুরতে যাই, ওইখানে কিছু একটা লিপস। দেখাও, অভিনয়টা দেখাও। আমরা সকাল দিকটা জায়গাটা বলো। জায়গাটা মাদ্রাস, আমাদের একদম এখানে, আমাদের থেকে একদম কাছেই আছে। আমরা ঘুরতে যাই। দার্জিলিং। দার্জিলিং চা, বাহ, একদম 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 সঠিক। সুন্দর করে বুঝিয়েছে আমাদের পূজা, সুন্দর করে বুঝিয়েছে। চলে যাবো সানন্দার কাছে। সানন্দা, দেখো কি ওঠে, কি রয়েছে। সানন্দা ঘেটে ঘেটে বার করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
শাহরুখ খান। একদম আমি একটা কথা বলিনি কিন্তু। হ্যাঁ, একটাও কথা বলিনি, একদম ঠিক, কথা না বলে ভীষণ সুন্দর করে বুঝিয়েছে। চলে যাও যার যার পরিয়ামে। সেই সাথে আমাদের বোঝে না সে বোঝে না এই রাউন্ডটি শেষ করছি। এই রাউন্ডের শেষে স্কোর আমরা সবাই জেনে নিই। প্রত্যেকে পেয়েছে 20 করে পয়েন্টস। এক সবার জন্য সবাই হাততালি। যাচ্ছি আমাদের নেক্সট রাউন্ডে, যার নাম চোখের বালি। এই রাউন্ডে আমরা অডিও ভিজুয়াল রাউন্ডে, এটা আমরা প্রথমে তোমাদের ভিজুয়াল দেখাবো, তোমাদের আইডেন্টিফাই করতে হবে এটা কার ছবি। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, এখানে প্রথমেই একজন ব্যক্তিত্বের ছবি দেখানো হবে, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে সেটা কার। বাজার প্রেস করে, ওকে? যে বুঝতে পারবে আগে বাজার প্রেস করবে। শুরু করি। সানন্দা, সানন্দা, রতন টাটা। একদম সঠিক, রতন টাটা। একদম সঠিক উত্তর দিয়েছে আমাদের সানন্দা। পরবর্তীতে আমরা ঠিক একইভাবে ভিজুয়াল একটা দেখানো হবে তোমাদের। এটা আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত অভিনেত্রীর ছবি। হ্যাঁ, সবাই তাকে চিনি, ভালোবাসে। তার ছোটবেলাকার একটা ছবি দেখানো হবে, সেটা দেখে তোমাদের আইডেন্টিফাই করতে হবে। লিপা, লিপা, লিপা বলো। আই থিঙ্ক মাধুরী দীক্ষিত। একদম সঠিক। লিপা এতক্ষণ একটু জেগে উঠেছে। মাধুরী দীক্ষিত ভীষণ পছন্দের না? হ্যাঁ, 90s এর সময়ে ভীষণ পছন্দ। সানন্দা কেমন পূজা? ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে মাধুরী ভীষণ দীক্ষিতের। সুন্দর হাসি আর ডান্স। হাসি, ডান্স, সবকিছু, অভিনয়, সমস্ত কিছু অপূর্ব। ফুল গ্রেসফুল, একদম একদম সঠিক। আমরা এবারে একটা অডিও ক্লিপ শুনবো, ঠিক আছে? অডিও ক্লিপটা শুনে তোমাদের বুঝতে হবে, আইডেন্টিফাই করতে হবে সেটা কার ভয়েস। ও বুড়ো, ভয় দেখাচ্ছ? তাহলে তুমিও শুনে রাখো, বাকি টাকাটা নয়, পুরো টাকাটা আমি নিজে জোগাড় করব, তোমার কাছ থেকে একটা পয়সাও নেব না। কি করে? রাস্তা রাস্তায় ভিক্ষে করে, লোকের বাড়িতে বাসন মেজে, জুতো সাফ করে, আর তোমার দেওয়া ওই ছোট্ট ফ্ল্যাটটা আমি ছেড়ে দেবো। পূজা, পূজা, পূজা বলো। পূজা। প্রসেনজিৎ চ্যাটার্জি। একদম সঠিক, প্রসেনজিৎ চ্যাটার্জি। খুব সুন্দর, ওয়েল ডান পূজা। হাততালি পূজার জন্য। এবারে একটি অডিও ভিজুয়াল তোমাদের দেখানো হবে, এখানে স্ক্রিনে শোনানো হবে, সেটি তোমাদের আইডেন্টিফাই করতে হবে সেটি, এবং দেখে তোমাদের কোন গানটি সেটি তোমাদের বলতে হবে। ঠিক আছে, চলো দেখে নিই। मेरे पापा कहते थे कि ठीक है तुम नाम करो लेकिन संगीत में नहीं, इंजीनियर बनो, डॉक्टर অনিন্দিতা बनो। দি একেবারে জোর কদমে संगीत में ही कुछ करो। বলো। पापा कहते थे बड़ा नाम करेगा। একদম I suppose. একদম সঠিক। চলো গানটা একটু হয়ে যাক না। পাপা कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने ये मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा, পাপা খেতে বড় নাম করেগা। এবং সমস্ত পাপার মেয়েরা, ফুটফুটে ছোট্ট মেয়েগুলো এখন বড় হয়ে সত্যি সবাই নাম করেছে। ভীষণ সুন্দর, এক্সেলেন্ট। এই খেলার শেষে কিন্তু বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমাদের সানন্দা এবং পূজার মধ্যে কিন্তু টাই হয়ে গেছে। এবারে আরো একটা খেলা অবশ্যই তাদের জন্য থাকবে, দেখবো আজকের উইনার কি হবে। কিন্তু এর আগে আরেকটু মজা হয়ে যাক। আমাদের পূজা, তোমার একটা নাচ দেখে নেই, ঠিক আছে? চলো। রাশি রাশি, এত সব দিয়ে
দারুণ দারুণ, ভীষণ সুন্দর। একেবারে মানে সর্বগুণে গুণান্বিতা আমাদের সব লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, দশভূজা সব মানে নারীরা এখানে সবাই দাঁড়িয়ে আছে। ভীষণ 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 সুন্দর হয়েছে পূজা, মিষ্টি মিষ্টি পূজার একটা মিষ্টি পারফরমেন্স আমরা দেখলাম। কিন্তু এবারে যে একটা মানে কি বলবো থমথমে একটা ভাব হয়ে আছে দুজনের মধ্যে একটা টাইম, সেজন্য আমরা অবশ্যই একটা ভিজুয়াল আমরা দেখে নেব, সেইটা তোমাদের দেখে বুঝে সে ডিরেক্টর দেখে তোমাদের বুঝতে হবে, মিউজিক ডিরেক্টর উনি, তারই একটা গান গাইতে হবে। আচ্ছা ঠিক আছে? পূজা পূজা বলো, পূজা বলো। বাপ্পি লাহিড়ী হ্যাঁ হ্যাঁ, ওনার প্রচুর গান আছে। আই এম এ ডিস্কো ড্যান্সার, I am a disco dancer, ultimately जिंदगी मेरा गाना, मैं किसी का दीवाना। নাচো চলো। ও নাচো, আমার সঙ্গে নাচো। সেই সঙ্গে পেয়ে গেলাম আমাদের আজকের এপিসোডের উইনার কে, পূজা চক্রবর্তী। পূজা, কনগ্রাচুলেশনস পূজা। পূজা জিতে গেল, লাস্টে টাই হয়ে গেছিল আমাদের সানন্দা এবং পূজার মধ্যে, এবং আলটিমেটলি পূজা উইনার হয়ে গেল। এবারে আমাদের পুরস্কারের পালা। দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে থাকছে প্রত্যেকের জন্য ইমাম। প্রথমে উইনারের জন্য থাকছে, এরপর লিপা হাসানের জন্য থাকছে মাগ দূরদর্শন, আমাদের অনিন্দিতাদের জন্য এই মাগ, সানন্দার জন্য থাকছে এই মাগ। দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে লিপা তোমার জন্য এই স্মারক উপহার। এরপর অনিন্দিতাদি তোমার জন্য স্মারক দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে। দূরদর্শন ত্রিপুরা ওয়ান্স এগেইন। একটি উপহার দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে সানন্দার জন্য। এছাড়াও দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে থাকছে প্রত্যেকের জন্য 3000 টাকা করে সম্মানিত। ঠিক আছে, আমাদের উইনার প্রথম স্যাশ পরিয়ে দেই উইনারকে। হাততালি হয়ে যাক জোরে আমাদের পূজা চক্রবর্তী, আমাদের আজকের এপিসোডের উইনার। সেই সাথে দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে এই স্মারক তোমার জন্য। থ্যাংক ইউ। সেই সাথেই শেষ হলো আমাদের আজকের এই এপিসোডটি। ভীষণ মজা করলাম আমরা প্রত্যেকে, অনেক আনন্দ, অনেক মজা, শেষে ভীষণ এক্সাইটমেন্ট, সবকিছু নিয়ে শেষ হবে আমাদের আজকের এই এপিসোড। আবারও দেখা হবে আপনাদের সকলের সঙ্গে আগামী শনিবার ঠিক রাত 8টায়। দেখতে ভুলবেন না ডিডি দিদি, সাহসী ডানায় স্বপ্নের উড়ান। Didi.